হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে নতুন একটা সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তাহলে চলো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। এখন দেখো সকাল বেজে গেছে ওই তোমার 9টা, আর এখন তোমাদের সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো শীতকাল পড়ে গেছে বন্ধুরা, দেখতে দেখতে দেখো হালকা করে শীত কিন্তু পড়ে গেছে। এই জন্য ভাবলাম যে পুরোপুরি শীতটা পড়ার আগে আমি রুমটাকে সুন্দরভাবে ক্লিন করে নিই। তাই জন্য কিন্তু আজকে ছুটির দিন ছিল, তো ছুটি ছিল, হাজব্যান্ড আর মাম্মাম বাড়িতে ছিল। এই জন্য কিন্তু আমি রুমটাকে ক্লিন করছি, কারণ মাম্মাম আর হাজব্যান্ড দুজনে সকালবেলা বেরিয়ে যায়। ব্যস্ত থাকার কারণে তো আমি সপ্তাহে তো সারাদিন কোনো কাজই এইগুলো করতে পারি না। তো এক্সট্রা কাজগুলো কিন্তু আমি ছুটির দিনকে করেই আমি ধরে রাখি যে যখন ছুটি পড়বে আমি তখনই কাজগুলো করে নেব। জানো তো কমাস আগেই পুজো গেল, তো তার আগে তো ঘরটা ক্লিন করেছিলাম। তো তারপরে কিন্তু এতদিনে করা হয়নি, মানে জাস্ট মাঝে একটা মাস করা হয়নি। তাই যে কি ধুলো পড়ে গেছে মানে তোমাদের কি বলবো। আর আমার না পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না। তো পুজোর মধ্যে করেছি, আর যেহেতু সামনে শীত পড়ে যাচ্ছে তার আগে ভাবলাম ক্লিন করে নিই, কারণ মাম্মামের তো এক্সাম চলেই এসছে। তো তখন তো আরও করতে পারবো না। শীতের সময় না ঘর পরিষ্কার করতে একদমই অতটা ভালো লাগে না, মানে শীত শীত করে কিছুতেই কিন্তু ঘরের মধ্যে থাকতে ইচ্ছা করে না, তখন কিন্তু আমাদের রোদ্দুরের প্রয়োজন হয়। তো এই জন্য এই কারণে আরও করা হচ্ছে। আর এদিকে দেখো আমার বিয়ের ছবিটাও তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগছে বলো আমাকে আর তোমাদের দাদাভাইকে। তো আমি তো তখন অনেক রোগা ছিলাম। তো অ্যালবামটা, আর এটা কিন্তু আমার মাম্মামের পুরো মানে ছোটোবেলার কিছু কিছু স্মৃতিগুলো আমি এইভাবে অ্যালবাম করে রেখে দিয়েছি বন্ধুরা। তাহলে আমি দেখো এটা পরিষ্কার করে নিয়েছি, আর এতটা পরিমাণে ধুলো পড়ে। আর এই অ্যালবামটা কিন্তু আমার পছন্দের, আর ছবিগুলো কিন্তু আমার পছন্দের করা। তো তোমাদের কিন্তু কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা দেখো দূর থেকে তোমাদের দেখাচ্ছে কত সুন্দর লাগে। তো যেহেতু সামনেও আরও দেওরের বিয়ে আসছে, মানে পাশের বাড়ির দেওরের, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আশীর্বাদ পর্বটা দেখিয়েছিলাম। তো সেই মানে দেওরের বিয়েটা আসছে বলে এই জন্য আরও বেশি করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, সামনেই তো মামামের পরীক্ষা, তখন তো আরও করতে পারবো না। তো শীতের আগে পড়ার আগে কিন্তু এইভাবে ক্লিন করে নিলে কিন্তু ঘরটাও ভালো থাকে। তার কারণ কেন জানো, মানে সারা গরমে তো আমরা ফ্যান চালাই, ফ্যানে প্রচণ্ড ধুলো পড়ে। আর শীতকালে কিন্তু একদমই ফ্যান চালাই না, তাই কিন্তু পরিষ্কার করে রাখলে না অনেক দিন ভালো থাকবে, মানে ঘরের মধ্যে এত ধুলো আসবে না। আর নিচের ঘরে যেহেতু আমরা অতটা থাকি না, তো সবসময় জানলা দরজা দেওয়াই থাকে, তখন কিন্তু অতটা ধুলোও পড়বে না। আর কি জানো তো, অনেক দিন পর পর পরিষ্কার করলে কিন্তু প্রচণ্ড কিন্তু খাটনিটা বেড়ে যায়। আর কিন্তু তুমি একটু মাঝে মধ্যে একটু ক্লিন করে নেবে, দেখবে অতটা খাটতে হয় না, সুন্দরভাবে হয়ে যায়। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত লাইক করোনি, তারা প্লিজ লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর ভিডিওটাকেও স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমিও তোমাদের ভিডিওতে গিয়ে কিন্তু ফুল ওয়াচ করি, তোমরা সেটা ভালো করেই জানো। আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আর তোমরাই সুন্দর সুন্দর দিদিভাইরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার কিন্তু খুব ভালো লাগছে। তো এইভাবেই তোমরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আর আমি তোমাদের প্রত্যেককে কমেন্টগুলো পড়ি, আমার সত্যি খুব ভালো লাগে। তো এইভাবে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে তোমাদের আশীর্বাদে আমি কিছু একটা সফলতা অবশ্যই করতে পারি, আর তোমাদেরও পাশে আমি যেন থাকতে পারি। এতটাই ভালোবাসা আমাকে দিও। আর এদিকে দেখো আমার এই টিভির একটা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। আর এই ফ্লাওয়ারসগুলো না আমি কিছুদিন আগেই ক্লিন করেছি, মানে অতটা ধুলো নেই, জাস্ট আমি একটু মুছে নিচ্ছি। তবুও জানো তো এতটা ধুলো পড়েছে, ওই যে তোমাদের বললাম ফ্যান চালানো। তো এইদিকে কিন্তু হাজব্যান্ড মাম্মামকে উপরে পড়াচ্ছিল, কিন্তু এই যে আমি নিচে আছি, তো চলে এসেছে এখানে। কারণ জানো তো প্রত্যেক বাচ্চারা দেখবে যখন মারা কোনো কাজ করে না, তখন কিন্তু তাদের কিন্তু মানে ব্যস্ততা লেগেই থাকে। আর যখন তুমি বসে থাকবে বা পাশে থাকবে, তখন দেখবে তোমার পাশে আর বসবে না, দুষ্টুমি করবে। আর যখন কাজ করলে কিন্তু বাচ্চাদের কিন্তু দুষ্টুমিটা বেড়েই যায়। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলের মধ্যে সুন্দর করে এই কাজগুলো না ক্লিন করতে না
না এত পরিমাণে মানে অসুবিধা হয়, মানে চারিদিকে ধুলোগুলো না পুরো কাচের সঙ্গে লেগে থাকে। এই জন্য কিন্তু আমাকে সুন্দরভাবে কিন্তু ক্লিন করতে হয়। তো আজকে আমি কাজ করার একটাই কারণ জানো তো, কারণ মাম্মাম হচ্ছে ওর পাপার কাছে পড়ছে বলে আমি এগুলো করতে পারছি। তো আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি কিন্তু ঘরটা ক্লিন করব, তো বেশি তুমি একটু মেয়েকে নিয়ে রেখে দিও। তো তারপরে কিন্তু সকালবেলা আমি কিন্তু রান্নাটাও করে নিয়েছি। আসলে কি জানো তো, বাড়ির সংসারের বউদের না চারিদিকে কিন্তু সামাল দেওয়াটাই আমাদের কাজ। তো যে কোন কাজটা আগে করে নিলে সেটা সুবিধা হয়, সেইভাবেই কিন্তু আমরা গুছিয়ে করার চেষ্টা করি। এই যে আমি ঘর ক্লিন করছি, এদিকে কিন্তু মামামে যদি খিদে লেগে যায় দুপুরে, এই জন্য কিন্তু রান্নাটা করে রেখেছি, কোনো ঝামেলা নেই। যখন খিদে পেয়ে যাবে আমার হাজবেন্ড কিন্তু খাইয়ে দেবে। এই জন্য কিন্তু প্রত্যেকটা বউদেরই কিন্তু আমাদের চারিদিকে কিন্তু নজর রাখতেই হয়। আমাদের তো আর কাজের কোনো শেষ নেই বা নিঃশ্বাস ফেলারও কোনো জায়গা নেই। একটা দিন ছুটি আমি কিন্তু আরাম করে বসে থাকতেই পারতাম, কিন্তু না, একটা দিন মানে বাড়ির হাজবেন্ড বাচ্চার ছুটি বলে যে সেই দিন আমি কিন্তু পায়ের উপর পা তুলে বসে থাকলে কিন্তু চলবে না। আমাকে কিন্তু সময়ের কাজ সময়ে সুন্দরভাবে করতেই হবে। তো আমার কিন্তু সকাল সকাল কাজ হলে হয়ে যেতে পারতো। আমি ভাবলাম যে না, করোনা ছুটির দিন বলে এই কাজগুলো কিন্তু আগিয়ে নিলে কিন্তু এটা আমারই সুবিধা। কারণ আমি কিন্তু অনেকটা টাইম পরে মানে আরও যেহেতু মাম্মামের পরীক্ষা, তখন তো আরও সময় পাবো না। আর সামনে শীতকাল আসছে জানো তো, আমার একটু ঠান্ডার ধাতটা বেশি। তার কারণ হচ্ছে আমার মানে ছোটোবেলা থেকে একটু ঠান্ডা লেগে যায়। তো বিয়ের পরে কিন্তু সেটা কিন্তু অনেক সয়ে গেছে। বলে না সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অনেক পরিবর্তন হয়ে যায়, তা আমারও কিন্তু সেটাই অবস্থা। তো গরমকালে কিন্তু ঠান্ডাটা লাগে না, এত ঝলঘাটি, কিন্তু শীতকাল পড়তে না আমার ঠান্ডাটা লেগে যায়, মানে এত পরিমাণে ঠান্ডা লাগে আমার কিন্তু 15-20 দিন কিন্তু ঠান্ডা লেগেই থাকে, মানে সারতে চায় না, এরকম একটা অবস্থা। তো এত দুষ্টুমি করছিল, দেখো বইটা নিয়ে আমি বলেছি খাটে চলে আসতে, তো এখানে ও পড়ছে আর আমি এদিকে কাজ করছি। কি করব বলো, এত দুষ্টুমি করছে, কিছুতেই পড়ছে না। আর ওর পাপাকে দেখে তো একদমই ভয় পায় না, আমাকে যা একটু ভয় পায়। কেন বলো তো, প্রত্যেক বাবাদেরই দেখে কোনো বাচ্চারাই ভয় পায় না, তার কারণ হচ্ছে তারা সারাদিন কিন্তু বাইরে থাকে, তো তাদের সাথে সময় কাটাতে পারে না। আর আমরা কিন্তু সবসময় নিয়ে ব্যস্ত থাকি, এই জন্য কিন্তু তারা যখনই বাড়িতে আসে কিন্তু বাচ্চাদের দেখবে দুষ্টুমি একটু আহ্লাদ আবদারটা বেড়েই যায়। তাই জন্য কিন্তু আমার হাজব্যান্ডের কাছে কিন্তু অত পড়তে চায় না, বদমাইশি করে। এই জন্য আমি এখানে দেখো বসিয়ে রেখেছি, ও পড়ছে। আর আমি ভাবলাম কি এগুলো মোছামুছি বাকিগুলো করার আগে ভাবলাম ঘরটা একদম ঝাড় দিয়ে নিই। তো খাটের নিচটা পুরো ফাঁকা, তবুও আমি কিন্তু রোজ এরকম সুন্দরভাবে ক্লিন করি। আর তারপরেও দেখো ক্লিন করার পর ঝাড় দেওয়ার পর যে কত ধুলো বেরিয়েছে তোমরা দেখে তো বুঝতেই পারছো। তো আমার তো এরকম ঘর পরিষ্কার করতে ভালো লাগে, আমার একদম নোংরা ভালো লাগে না। আর পরিষ্কার করলে না নিজে দেখবো অনেকটা মাইন্ড ফ্রেশ থাকে, ঘরের মধ্যে ঢুকলে একটা আলাদাই শান্তি লাগে। তো এইদিকে কিন্তু আমার শ্বশুরমশাই ফটো ফ্রেমটা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ আমার শ্বশুরমশাই মারা গেছে 4-5 বছর হয়ে গেছে। তো তোমরা ফটোটা দেখে বুঝতে পারছো খুবই ইয়াং ছিলেন, মানে ওনার মনে হচ্ছিল না যে ওনার মনে হতো না যে ওনার বয়স হয়েছিল। তো কিন্তু ওনার কিন্তু এয়ারপোর্টে যে উনি যে জব করতেন, ওনার তখন রিটায়ারও হয়নি, তার আগে উনি মারা গেছেন, কারণ ওনার কিডনির সমস্যা, সুগার, হাই প্রেশার সবই ছিল। তো তোমাদের কিন্তু একটু কথা ডিস্টার্ব হচ্ছে বন্ধুরা, আকাশ দিয়ে কিন্তু 24 ঘন্টায় প্লেন ওঠে, মানে নিচে নামে ওঠে, কেননা পাশেই এয়ারপোর্ট, তোমরা বুঝতেই পারছো। এই জন্য কিন্তু একটু কিন্তু আওয়াজের সমস্যা হচ্ছে, তোমরা প্লিজ মানিয়ে নিও। এটা হচ্ছে বলে না, কিন্তু রোজকারের প্রত্যেক দিনই হয় এটা, আমাদের কিন্তু থেকে থেকে এটা অভ্যাস হয়ে গেছে। কি জানো তো, যখন আমার বিয়ে হয় তখন কিন্তু একদমই রাতে ঘুমোতে পারতাম না, রাতের আওয়াজটা যেন বেশি মনে হতো, আর মনে হতো কি ভূমিকম্প হচ্ছে ঘরে, মানে বাড়ি টাড়ি কাঁপছে। এখন কিন্তু সেটা আর মনে হয় না, অভ্যাস হয়ে গেছে। তো এইদিকে কিন্তু আমার শোকেসটাও ক্লিন করে নিয়েছি, এটা কিন্তু আমার বিয়ের সময়ের শোকেস জানো তো। তো সেইভাবে কিন্তু অনেক দিন ভালো ছিল, এখনও দেখো সুন্দর আছে, কিন্তু মাম্মাম একদম নষ্ট করে দিয়েছে, অনেক কাচ ভেঙে দিয়েছে, তো সেটাও আমি কিন্তু এইভাবে গুছিয়ে রাখি।
আর মাম্মামের এই টেডিগুলো দেখতে পাচ্ছ, আরও টেডি ছিল, তো কিছু টেডি খেলতে খেলতে একদম নষ্ট করে ফেলেছে। আর আমি এগুলো কিন্তু গুছিয়েই রাখি, পরিষ্কার করে রাখি। আরও যখন আমার মাম্মাম যখন 5 বছরের বার্থডে হয়েছিল, তখন বার্থডের সময়ে কিন্তু ভালো ভালো যে টেডিগুলো পেয়েছে, তো সেইগুলো কিন্তু আমি বার করি না, রেখে দিয়েছি। কারণ উপরে মাম্মামের ঘরে যখন কাজ হবে, সুন্দর করে ডেকোরেশন করাবো, তখন এই টেডিগুলো দিয়ে সুন্দর করে মাম্মামের ঘরটা একদম সুন্দরভাবে সাজিয়ে দেবো। তো দেখো নিচের দেখছো শোকেসে কিন্তু কোনো ওই যে স্ট্যান্ডগুলো কিছুই নেই, সব কিছুই মাম্মাম ভেঙে দিয়েছে। কারণ যখন মাম্মাম একটু ছোট ছিল, হাঁটা শিখেছিল, তখন কিন্তু সবসময় কিন্তু শোকেসটা ধরেই ওর খেলনা জিনিস বলতে পারো, খেলনাটা কিন্তু শোকেসটাই ছিল আর কি। তো এইভাবেই দুষ্টুমি করতো। আর এই বিছনাগুলো না সমস্ত কিছুই রোদ্দুরে দিয়েছিলাম, কারণ না যেটা করবো ভাবলাম একবারেই করে নিই, আর তাহলে করতে হবে না। তো এই জন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। আর এত সুন্দর গরম হয়েছে, কিন্তু আমার মাম্মাম কিন্তু একটা একটা করে সমস্ত জিনিস কিন্তু রোদ্দুর থেকে তুলে এনেছে বন্ধুরা। কারণ এইগুলো যেহেতু রোদ্দুরে দেওয়ার পর না একটু ভারী হয়ে গেছিলো, তো আমি যেহেতু কাজ করছিলাম, মাম্মামকে বলছিলাম একটা একটা করে নিয়ে আসতে, তো কিন্তু আমাকে সব সুন্দর সুন্দর করে এনে দিয়েছে। তো দেখতে দেখতে কী বলো তো, ঘরে যে কোনো কাজের কথা বললেই না আমার মাম্মাম না করে না, শুনে নেয়। তো এইভাবে কিন্তু ওকেও তো শিখতে হবে একদিন, যে কাজ কিছুটা শিখে রাখলে ভালো, হাতের কাজ, তাহলে কিন্তু ও পরবর্তীতে কোনো অসুবিধা হবে না। তো যেটুকু সময় পাই সেটুকু মাম্মামকে এই ছোটো ছোটো কাজগুলো ওকে দিয়ে করাই। তো তারপরে দেখো ঘরটা মুছছে, আর আমার কিন্তু স্ট্যান্ডটা ভেঙে গেছে, এত পরিমাণে কষ্ট হচ্ছে। তারপরে ফাইনাল দেখো আমার ঘরটা ক্লিন হয়ে গেছে, আর ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর লাগছে, আর কতটা যে ভালো লাগছে, মানে তোমাদের কি বলবো বন্ধুরা। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।